হ্যালো গাইস, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। অনেকদিন পর আবার চলে আসলাম। আমার ভিডিওটার থাম্বনেল দেখে তোমরা সবাই নিশ্চয়ই বুঝতেই পেরেছো এই ভিডিওটা পুরুলিয়া সংক্রান্ত ভিডিও হতে চলেছে। পুরুলিয়ায় সবাইকেই প্রথমে বলি সবাই খুব ভালো আছো। তো সবাইকে প্রথমে নমস্কার জানিয়ে ভিডিওটা শুরু করছি। পুরুলিয়া আমি দুদিন ছিলাম, দুদিনের মধ্যে টোটাল 11টা প্লেস আমি কভার করার চেষ্টা করেছি। তার মধ্যে কিছু কিছু প্লেস আনকমন আছে, তো প্রত্যেকেই আশা করি আমার পুরো ভিডিওটা দেখবে। জানি না তোমাদের কেমন লাগবে, তো যতটা পেরেছি তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করেছি। আর একটা জিনিস তোমাদের সাথে একটু বলে নিই, সেটা হলো যে পুরুলিয়ার যে 11টা প্লেস আমরা কভার করেছি, সেই 11টা প্লেস হচ্ছে, প্রথমে আমরা চলে গেছিলাম জয়চণ্ডী পাহাড়ে, তারপরে গেছিলাম বামনি ফলসে, তারপরে গেছিলাম খয়রাবেড়া ড্যামে, তারপরে গেছিলাম পাটডি। এই জায়গাটা পুরোটাই অফ সাইড। তো এই জায়গাটা সবাই একটুখানি দেখো, খুবই ভালো লাগবে, আশা করি আমাদেরও খুবই ভালো লেগেছে। তো আমাদেরকে যেই দাদা নিয়ে গেছিলো সেই দাদা পুরোটাই সেই দাদা চিনিয়ে নিয়ে গেছিলো। আর গেছিলাম জজহাতু। এই জায়গাটাও টোটালি অফ সাইড, এটাও অনেকেই চেনে না বা অনেকেই যায় না। তো যদি কেউ গিয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করবে এই ভিডিওটার নিচে। আর যদি না গিয়ে থাকো তাহলে আমার ভিডিওটা দেখে নিও। আর পরের বার আশা করি পুরুলিয়ায় গেলে এই জায়গাগুলো তোমরা কভার করবে। এছাড়াও গেছিলাম মার্বেল লেক, এটা সবাই যায় মোটামুটি। গেছিলাম পাখি পাহাড়, এটাও পুরুলিয়ার কমন জায়গা, সবাই যায়। গেছিলাম বরন্তি লেকে, এটাও সবাই যায়। গেছিলাম চরিদা গ্রাম বা মুখোশ গ্রাম বলেও অনেকে যেটা কিছু চরিদা গ্রাম বা মুখোশ গ্রাম, গেছিলাম সেখানে আমরা। গেছিলাম মুরগুমা ড্যামে। খুবই সুন্দর সুন্দর জায়গাগুলো তোমাদের সাথে আমরা কভার করার চেষ্টা করেছি আমি। তো আশা করি প্রত্যেকেই এই ভিডিওটা দেখবে, দেখলে সবারই ভালো লাগবে। বন্ধুরা, 2 তারিখ রাত ঠিক 3টে নাগাদ আমরা হালিশহর থেকে রওনা হলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। দেখো সারা রাত গাড়ি চললো, কি সুন্দর রাস্তার লাইটগুলো এত সুন্দর লাগছিল, তো একটা ভিডিও করেই নিলাম। বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিওটা আর করা হয়নি, তো এখান থেকেই ভিডিওটা শুরু করেছি। দেখো ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। পুরুলিয়ায় আমরা 3 তারিখ ও 4 তারিখ অর্থাৎ রং খেলার 2 দিন থাকার জন্য রওনা হয়েছিলাম। তো যত সম্ভব রাত কেটে ভোর হয়ে গেল। দেখো বন্ধুরা, আমরা পুরুলিয়ায় ঢুকেও পড়েছি। কত সুন্দর পরিবেশ, শুধু চারিদিকে গাছ আর গাছ। এবং আমরা জানতাম এই সময়টা, আর তাছাড়াও মার্চের এই সময়টা পুরুলিয়ায় পলাশ ফুলের বেশ কিছু সৌন্দর্য দেখা যায়। পলাশ ফুল গাছ প্রচুর, তো সেই জন্য পলাশ ফুলের কিছু সৌন্দর্য দেখা যায়। তো দেখো, আমরা কিছু পলাশ ফুল পেয়েছিলাম। তো ওখানকার লোকাল অধিবাসীদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে পলাশ ফুল এখনো হয়নি কেন। তো ওরা বললো মার্চের শেষের দিকটা পাবেন, কারণ এইবার রং খেলাটা যেহেতু আগে আগে হয়ে গেছে আর শীতটাও এবার অনেক দিন ছিল, সেই জন্য পলাশ ফুলটা একটু দেরিতেই হয়েছে। তো আমরা কিছু গাছে পলাশ ফুল পেয়েছি, আমরা চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর। তো আমরা পুরুলিয়ায় ঢুকেই প্রথম যেটা করলাম সেটা হচ্ছে জয়চণ্ডী পাহাড় চলে গেলাম। এই যে তোমরা এখন ভিডিওতে যেটা দেখতে পাচ্ছ, এটা হলো জয়চণ্ডী পাহাড়। তো এই জয়চণ্ডী পাহাড়, এটা খুবই ভালো লাগবে, তোমাদের যাওয়ার পথেই পড়বে। তোমরা যদি গাড়িতে যাও, আমরা তো গাড়িতেই গেছিলাম, তোমরা যদি গাড়িতে যাও তাহলে এটাকে ফার্স্ট কভার করবে, জয়চণ্ডী পাহাড়টাকে। তো দেখো আমরা জয়চণ্ডী পাহাড়ের পথেই এগোচ্ছি। কি সুন্দর চারিদিকে ধানের জমি, চাষের জমি, তাছাড়াও প্রচুর খেজুর গাছ, তাছাড়াও গাছ প্রচুর, তাছাড়াও রয়েছে তাল গাছ, পলাশ ফুল গাছ, এছাড়াও প্রচুর গাছ রয়েছে। এইটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়। দেখো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি জয়চণ্ডী পাহাড়ে। তো কি সুন্দর, তোমরা চাইলে এই পাহাড়টাতে উঠতেও পারো, এই পাহাড়টাতে ওঠার জায়গা আছে। তো তারপরে আমরা এখান থেকে রওনা হলাম হোটেলের উদ্দেশ্যে। তো হোটেলটা আর কভার করিনি, আমরা যে হোটেলে ছিলাম, আমরা 2 দিন ছিলাম, তোমাদের আগেই বললাম 3 তারিখ ও 4 তারিখ। তো 2 দিনের আমাদের হোটেলের ভাড়া পড়েছিল, আমরা ছিলাম, আগে বলে নিই কোথায় ছিলাম, আমরা ছিলাম ময়ূর পাহাড়ের কাছাকাছি একটি হোটেলে। তো 2 দিনের আমাদের হোটেলের ভাড়া পড়েছিল এক একটা রুমের মোটামুটি ওই 2,000 টাকা করে পার ডে, অর্থাৎ 4,000 টাকা 2 দিনের ভাড়া পড়েছিল। তো তোমরা যদি চাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি হোটেলের অ্যাড্রেস বা হোটেলের ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা সেখান থেকে যোগাযোগ করে নিতে পারো। দেখো পুরুলিয়ায় এখন অবধি মাটির ঘর এবং টালির চালা রয়েছে, কত সুন্দর। হোটেলটা আমি এই ভিডিওতে স্কিপ করে গেছি। দেখো বন্ধুরা, কিছু কিছু গাছে পলাশ ফুল হয়েছে, আমার এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো দেখো কত সুন্দর মনোরম পরিবেশ এবং তার সাথে সাথে পাহাড়ের ছোঁয়া। তো আমরা হোটেলে যতদূর সম্ভব ব্রেকফাস্ট করলাম, আমরা এখান থেকে ব্রেকফাস্ট কিনে নিয়ে গেছিলাম।
তো হোটেলে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। অর্থাৎ 3 তারিখ সকালে আমরা হোটেলে পৌঁছালাম মোটামুটি ওই 12টার দিকে। তো দিয়ে তারপরে আমরা ব্রেকফাস্ট হোটেলেই সেরে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। তো এখন আমরা যাচ্ছি বামনি ফলসের উদ্দেশ্যে, যেটা অযোধ্যা পাহাড়ের একটি বিখ্যাত জায়গা এবং একটি বিখ্যাত স্পট। আমরা এই ভিডিওতে কভার করার চেষ্টা করেছি মোট 10টি স্পট, তার মধ্যে এই ভিডিওতে আমরা 2টি জায়গা কভার করার চেষ্টা করেছি যেগুলো অনেকেই যায় না, খুব অফসাইড। একটি হচ্ছে জজহাতু আর একটি হচ্ছে পাড্ডি। বন্ধুরা, তোমরা কজন গেছো আমাকে জানাবে। যদি গিয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি না গিয়ে থাকো, আমার এই ভিডিওটা দেখে পরে তোমরা যখন পুরুলিয়ার ট্যুর করবে তখন অবশ্যই আমি বলবো এই 2টি জায়গা দেখে নিতে, কারণ খুবই মনোরম জায়গা। দেখলে তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আমার এই ভিডিওটা আমি কভার করেছি, তোমাদেরকে আমি প্রত্যেকটা লোকেশন বলে দিচ্ছি। এখন আমরা যাচ্ছি বামনি ফলসের উদ্দেশ্যে। আমার ভিডিওতে থাম্বনেলে প্রত্যেকটা স্পটের নাম দেওয়া আছে, তোমরা আশা করি দেখেই নিয়েছো প্রথমে ভিডিওতে আসার সময়। তো দেখো বামনি ফলসটা একটু দেখে নাও। দেখো পাহাড়ের ওপরে রাস্তা। হয়তো অনেকেই পুরুলিয়া গেছো, কিন্তু জানি না দুদিনে এতগুলো স্পট কভার করতে পেরেছো কিনা। তো পাহাড়ের ওপরের কি সুন্দর মনোরম দৃশ্য এবং রাস্তাও কত সুন্দর। আর আমরা যখন গেছিলাম মার্চের 3-4 তারিখ, দুদিন ওখানে ছিলাম। 5 তারিখ ব্যাক করেছি। 3-4 দুদিনই আমরা ওয়েদার খুব ভালো পেয়েছি। এমনকি ইভেন 5 তারিখ যেদিনকে ব্যাক করেছি সেদিনকে ওয়েদার খুব ভালো ছিল। আমরা পৌঁছে গেলাম বামনি ফলসে। বামনি ফলসে ঢোকার জায়গাটা একটু বন্ধুরা মিলে প্রথমে ক্যাচ মেরে নিচ্ছিলাম সেলফি তুলবো বলে। তো তারপরে এই বামনি ফলসে আমরা নামছি। বামনি ফলসে তোমরা নিচের দিকে যত নামতে পারবে, অনেকটা নিচে নামা যায়। এই দেখো বামনি ফলসের ভিউ। যতটা নিচের দিকে নামতে পারবে তো ততই ভালো লাগবে তোমাদের। ফলসের সিঁড়ি মোটামুটি অনেকগুলোই আছে, 1200 ধাপি আছে যতদূর সম্ভব। ওখানকার লোকাল লোকের থেকে আমরা জিজ্ঞাসা করেছিলাম। দেখো কত সুন্দর ফলসটা। দেখলেই তোমাদের বেশ কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করবে, ওখান থেকে আসতে ইচ্ছা করবে না। দেখো কত সুন্দর ফলস। পুরুলিয়া আমি এই নিয়ে 3বার। তো প্রথমবার যেবার গেছিলাম সেইবারও অনেকগুলো স্পট ঘুরেছি, সেকেন্ডবার আর ঘোরা হয়নি। এইবারেও আবার অনেকগুলো স্পট ঘুরলাম। তো দেখো বন্ধুরা কত সুন্দর ফলসটা, কত মনোরম। চোখ দুটো যেন জুড়িয়ে যায় এবং দেখলে মনে হয় যেন ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ স্নান করে আসি। স্পটটা সত্যি, পুরুলিয়ার যে কটা স্পট আমি তোমাদের এই ভিডিওতে কভার করেছি প্রত্যেক কটা স্পটই দেখার মতন স্পট। একটুখানি ভিডিওর সাথে থেকে ভিডিওটা দেখো তোমরা। বেশ কিছুক্ষণ আমরা এখানেই কাটিয়েছিলাম, প্রায় 30 থেকে 35 মিনিট মতন। তো অনেকেই দেখলাম এই ফলসের জলে স্নানও করছে, তো সেই ক্লিপটা আমরা এখানে স্কিপ করে গেছি। তো দেখো বন্ধুরা, এইবার আমরা চলে আসলাম খয়রাবেড়া ড্যাম। এটাকে বলে খয়রাবেড়া ড্যাম। তো কত সুন্দর জায়গা দেখো। এই জায়গাটাও অনেকেই হয়তো কভার করেছো। যদি না করে থাকো, পরের বার যখন পুরুলিয়া ট্যুর করবে তখন অবশ্যই এই জায়গাটাকে কভার করবে। তোমাদের যে গাইড থাকবে বা যে ড্রাইভার থাকবে তাকে বলবে খয়রাবেড়া ড্যামটাই নিয়ে চলুন। খয়রাবেড়া ড্যামটা যদি কেউ গিয়ে থাকো তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবারে আমরা চললাম মার্বেল লেকের উদ্দেশ্যে। এটাও পুরুলিয়ার একটি দর্শনীয় স্থান। দেখো বন্ধুরা, এটাও দেখলে তোমাদের ভালোই লাগবে। আমি মোটামুটি যে কটা প্লেস কভার করেছি, ভিডিওতে কভার করার চেষ্টা করেছি, প্রত্যেক কটা স্থানই তোমাদের অবশ্যই দৃষ্টিগোচর লাগবে। তো আশা করব তোমরা পুরো ভিডিওটা না টেনে ভালোভাবে দেখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখো এটা হচ্ছে মার্বেল লেক। কত সুন্দর এই লেক। চারিদিকে পাথর আর পাথর, মাঝখানে জল। প্রচুর ফটোশ্যুট করতে পারবে এখানে, প্রচুর ছবি তোলে মানুষ। তো তারপর এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। এখন আমরা অযোধ্যা পাহাড়ের মধ্যেই রয়েছি। এর মধ্যেই আমাদের পড়েছিল আপার ড্যাম, লোয়ার ড্যাম। তো এগুলো আমি আর ভিডিওতে কভার করিনি, আর আমরাও আপার ড্যাম লোয়ার ড্যামে দাঁড়ায়ও নি। তো এক ঝলক গাড়ি থেকেই দেখে নিয়েছিলাম। পাহাড়ের মধ্যে দিয়ে কত সুন্দর ইলেকট্রিসিটি গেছে, তো সেটাও কিছুটা কভার করার চেষ্টা করেছি। দেখো বন্ধুরা, এ মাথা থেকে ও মাথা কীরকমভাবে তার টেনে টেনে এরা ইলেকট্রিসিটিটাকে নিয়ে গেছে। এবার আমরা পাহাড় থেকে নেমে চলে গেলাম চড়িদা গ্রামের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি চড়িদা গ্রামের উদ্দেশ্যে। চড়িদা গ্রাম অর্থাৎ অনেকেই এটা মুখোশ গ্রাম নামেও চেনে।
তো তোমরা পাহাড় থেকে তোমাদের অযোধ্যা পাহাড়ের নিচেইতেই তোমরা মুখোশ গ্রামে এমন সময় বা চড়িদা গ্রামটা এমন সময় ভিজিট করবে অযোধ্যার কিছুটা সিন করার পরে, কারণ নিচে নামলে নিচেই তোমরা খাবারের হোটেলগুলো পাবে। তো লাঞ্চটা একবারে সেরে নিয়ে মুখোশ গ্রামটা করে তারপরে আবার তোমরা অযোধ্যায় উঠবে। দেখো আমরা চলে এসেছি চড়িদা গ্রাম বা মুখোশ গ্রামে। কত সুন্দর সুন্দর মুখোশ এখানে পাওয়া যায়, সবটাই কাগজের ওপর এরা ছাঁচে ফেলে, কাগজটাকে ছাঁচে ফেলে তার উপর আঠা দিয়ে পেস্টিং করে কাজগুলো করে। আমি এই ভিডিওতে কিছুটা কভার করার চেষ্টা করেছি, তোমরা আশা করি দেখলে তোমাদের ভালো লাগবে। এখানে রয়েছে মুখোশ বিভিন্ন রকমের। এখানে রয়েছে মা দুর্গার মুখোশ, শিবের মুখোশ, ভগবান রাধাকৃষ্ণের মুখোশ। এছাড়াও দেখো এই ভদ্রমহিলা কাজ করছে, দেখো কত সুন্দর ছাঁচে ফেলে কাগজ দিয়ে আঠা দিয়ে এরা এই মুখোশগুলোকে তৈরি করে। এছাড়াও অনেক দেবদেবীর মুখোশ। এছাড়াও মেন যে মুখোশটা রয়েছে সেটা হলো কথাকলি নৃত্যম। কথাকলি নৃত্যম যে বিশেষ একটি নৃত্য, সেই নৃত্যমের মুখোশ এখানে রয়েছে। তো তোমরা দেখে নাও। এবং এই মুখোশ গ্রামেরই এক ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল, দোকানদার এক ভাইয়ের সাথে। সে ব্যাপারটা পুরোটা বললো, যতটা আমি পেরেছি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। এবং তার সাথে সাথে এই মুখোশ গ্রামে তোমরা পেয়ে যাবে একটি গভর্নমেন্টের মিউজিয়াম, যেখানে মুখোশ কীভাবে তৈরি হয় এবং বিভিন্ন রকমের আর্টিস্টের মুখোশ, এবং তার সাথে সাথে পুরুলিয়ার যে ছৌ নৃত্য, সেই নৃত্যটারও। দেখো বন্ধুরা, আমরা দাদার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই জিনিসটা পুরোটাই কিন্তু কাগজের ওপরে পেস্টিং করে হয়েছে। দাদা একটুখানি আপনি বলবেন কিভাবে এগুলো তৈরি হয়? মাটির বানাতে হয় মানে মাটির ছাঁচের মধ্যে তোমরা কাগজ দিয়ে? আচ্ছা 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 আচ্ছা। রং মোটামুটি আপনারা কি রং ইউজ করেন? এগুলো কি জল রং টাইপের ওই রঙই নাকি? আচ্ছা। এখানে মোটামুটি যে সাজগুলো আমরা দেখছি, একটু যদি সাজগুলো বলে দেন। এই সাজটা কি সাজ বলে, এই সাজটা? কথাকলি সাজ, তাই তো? যেটা পুরুলিয়ার বিখ্যাত বন্ধুরা, কথাকলি সাজ, সেই সাজটাই হচ্ছে এইটা। আর বাদ বাকি যেগুলো আছে একটুখানি বলবেন দাদা? এইটাও তো কথাকলি, মানে এটা হচ্ছে কথাকলি নৃত্য, এটাই অ্যাকচুয়াল কথাকলি নৃত্য, যেটা হচ্ছে কথাকলির মুখোশ, মানে শুধু মুখটা হচ্ছে এইটা। আর বাদ বাকিগুলো একটু বলবো। ওপরে দেখছি দুর্গা রয়েছে, তারপরে রাধাকৃষ্ণ। এগুলোও তোমাদের পুরুলিয়ার সাজি, তাই তো? আচ্ছা দাদা, এই জায়গাটার ঠিকানাটা যদি একটু বলো। বাঘমুন্ডি চড়িদা, আবার অনেকে এটা মুখোশ গ্রাম বলেও চেনে। আর এইবার তোমাদেরকে মুখোশ গ্রামের যে মিউজিয়ামটা আছে, সেই মিউজিয়ামে ঢোকাবো। মিউজিয়ামটা দেখে নাও তোমরা। এই হচ্ছে মিউজিয়াম। দেখো এখানে গণেশের মুখোশ রয়েছে। তারপরে শুধু তাই নয়, আরো বিভিন্ন রকমের আর্ট রয়েছে, যেগুলো পুরুলিয়ার কিছু ইতিহাসকে বহন করে নিয়ে চলছে। পুরুলিয়ার যেটা বিখ্যাত ছৌ নৃত্য, সেই ছৌ নৃত্যর বেশ কিছু মুখোশ আমরা দেখতে পাচ্ছি। এক একটা একরকম সাজের নৃত্যের মুখোশ রয়েছে এখানে। এটাই হলো পুরুলিয়া মিউজিয়াম। মানে পুরুলিয়া মিউজিয়াম বলতে পুরুলিয়া চড়িদা গ্রামের যে মিউজিয়াম গভর্নমেন্টের, সেই মিউজিয়াম হচ্ছে এটাই।
এইবার আমরা এখান থেকে মুখোশ গ্রাম বা চরিদা গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি পাটডির দিকে। রাস্তা প্রচণ্ড দুর্গম, তোমরা দেখতেই পাচ্ছ। এটাও অফ সাইডের মধ্যেই পড়ে, পুরুলিয়ার একটি অফ সাইড। তো তোমরা যদি কখনো যাও তাহলে তোমাদের ড্রাইভারকে অবশ্যই বলবে যে পাটডিটা ঘুরিয়ে দেওয়ার জন্য। দেখো রাস্তা দেখলেও বুঝতে পারবে কত সুন্দর, দুধারে গাছ আর গাছ, এবং তার মাঝখান দিয়ে দু সাইডে পাহাড়ের ঝলক মাঝে মাঝেই দেখা যাচ্ছে। এবং পুরুলিয়ার একটি গ্রামের মধ্যে দিয়ে এই পাটডি জায়গাটাতে যেতে হয়। তো গ্রামগুলোও তোমরা দেখতে পাবে। দেখো রাস্তা প্রচণ্ড দুর্গম। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটাকে, যাতে তাড়াতাড়ি কভার করতে পারি, সেই জন্য। তো চলো বাদবাকিটা তোমরা দেখে নাও। রাস্তার সামনে পাহাড় আর মাঝখান দিয়ে তালের সারি, কত সুন্দর লাগছে। তোমরা এই জায়গাটা না আসলে কল্পনা করতে পারবে না বন্ধুরা। তাই প্রত্যেকে বলবো অবশ্যই সবাই এই পাটডি আর জজহাতু এই জায়গা দুটো কভার করবে পুরুলিয়ায় আসলে। এবং তার সাথে সাথেই মাঝে মাঝে কিছু কিছু গাছে পলাশ ফুল হয়ে রয়েছে, এত সুন্দর লাগছে। আমরা পুরো পলাশ ফুলটা পাইনি, যেহেতু মার্চের প্রথম দিকেই গেছিলাম। মার্চের শেষের দিকে সব কটা গাছে পলাশ ফুল, যদি তোমরা যাও মার্চের শেষের দিকেই যাবে, তো সব কটা গাছেই পলাশ ফুল পাবে তোমরা। পুরো লাল হয়ে থাকে, দেখতে খুব সুন্দর লাগে। আর পুরুলিয়া মানে পলাশ ফুল, রং খেলা মানে পলাশ ফুল। তো অবশ্যই চেষ্টা করবে সেই সময়টা যাওয়ার, মোটামুটি মার্চের 20 তারিখের পরে যাওয়ার চেষ্টা করবে। দেখো পুরুলিয়ার একটি প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখনও প্রচুর, ম্যাক্সিমামটাই পুরুলিয়ায় যা দেখলাম, এখনও প্রচুর মাটির বাড়ি রয়েছে। এবং ওয়েস্ট বেঙ্গলের সাক্ষরতার হার এখনও অবধি, পুরুলিয়ায় গিয়ে যা বুঝলাম, সাক্ষরতার হার এখনও অবধি ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে নিম্নমানের যে জেলাটা রয়েছে সেটি হচ্ছে পুরুলিয়া। তো সেইখানে দাঁড়িয়ে পুরুলিয়ার মানুষের মধ্যে এখনও ট্যুরিস্টদের প্রতি যে বিজনেস, সেই ব্যাপারটা এখন অবধি আসেনি। তো এইটাও আমরা একটু ফলো করলাম। তো গেলে ওখানে সেরকম কোনো খাবার পাবে না, শুধু চিকেন আর মটন এর ওপরেই তোমাদেরকে থাকতে হবে। দেখো আমরা চলে এসেছি পাটডি। এবার তোমাদেরকে আমি ভিউটা দেখাচ্ছি। এটি হচ্ছে সেই পাটডি, মাঝখানে জল এবং তার চারধারে পাহাড় আর পাহাড়, এবং মাঝখানে যে জল রয়েছে তাতে কত সুন্দর দ্বীপের মতন বেশ কিছু গাছ, এবং গাছগুলো এত সুন্দর দেখতে লাগছিল। তার সাথে সাথে মনোরম পরিবেশ, শান্ত স্নিগ্ধ পরিবেশ। এখানেই আমরা প্রায় 30 থেকে 40 মিনিট কাটালাম। তো তারপরে আমরা আবার রওনা হলাম পাখি পাহাড়ের উদ্দেশ্যে। দেখো মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা, কত সুন্দর লাগছে জায়গাটা। পুরুলিয়ার এই সাইড এটা আমরা চলে এসেছি বন্ধুরা পাখি পাহাড়ে। এটা চলে আসলাম আমরা ইনি হচ্ছে আমাদের পাখি পাহাড়ে। গাইড। দেখো বন্ধুরা, এনার নাম হচ্ছে বালিকা মাহাতো। আপনাদের গ্রাম এখানেই তো? আমাদের শ্রীরামপুর গ্রাম। শ্রীরামপুর। জঙ্গল গিলা ঘুরাই আমরা সাথে আসি তোমাদের। আচ্ছা, এখানে কটা পরিবার থাকেন আপনারা? 41টা। 41টা পরিবার। আপনাদের এইভাবেই 41 পল্লী আছে আর তোমার এখানে 41টা গ্রাম। এইভাবেই জীবনযাপন করেন? না, আমাদের অনেক চাষ, আমরা সব চাষ করি আমাদের। আচ্ছা, এখানে কি কি চাষ হয়? আমাদের খাবার জিনিস সব চাষ হোক। ধান হয়, গম হয়? ধান ধান, গম, গম। ডাল হয়, ধান হয়। আচ্ছা রাহর ডাল, মুসুর ডাল, আচ্ছা। ভেড়ি ডাল, আলু, পেঁয়াজ সবই হয়।
এই খোদাই করেছে তার নামটা বলো। চিত্তদা। হ্যাঁ? চিত্তদা। চিত্ত কি? চিত্তদা। আজ কে এসেছে তো? পুরো নামটা কি? চিত্ত? চিত্তদা, চিত্তদা। দেখো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পাখি পাহাড়ে। কি সুন্দর পাহাড় কেটে এরা কত রকমের পাখির আর্ট করে রেখেছে। এই আর্টগুলো যে দাদা করেছে তার নাম হচ্ছে চিত্তদা। আমরা এখন যাচ্ছি বন্ধুরা পাখি পাহাড়ের দিকে, মানে মূল যে পাখি পাহাড় সেই পাখি পাহাড়। এই যে তোমরা দেখতে পাচ্ছ পাখি পাহাড়ের কিছুটা অংশ এখান থেকে দেখা যাচ্ছে। এই পাখি পাহাড়ের কিছুটা অংশ তোমরা দেখতে হবে এখানে। পাখি পাহাড়ের দিকে আমরা যাচ্ছি, পাখি পাহাড়ের রাস্তাতেই এগোচ্ছি। এই হচ্ছে পাখি পাহাড়। পাখি পাহাড়ে প্রচুর জঙ্গল, দেখে নাও। কোথায় বেরোতে বলবো? না, ওর যে মালিক আছে। পাখি পাহাড় যাইছে না, যেদিন মাঠ না সেদিন তাহলে জঙ্গলে ঢুকে গেছে, সেদিন স্কুল থেকে বাইরে হতে পারে। ওই যে ওইখানে আমরা দেখছি ওই যে ড্রাইভারকে না পাখি পাহাড়ে যেখানে ঢুকেছি বলে যে স্কুলের সামনে যেদিকে আমরা বেরোবো ওইদিকে দাঁড়াবো। স্কুলের এই পাড়ায় যাবো। ওই নাম্বারটা থাকলে ভালো হয়, নাম্বারটা থাকলে খুব বলে দিতাম। আমাদেরকে যেদিকে দেখিচ্ছে আমাদের এখন বালিকাটি আছে, উনি আমাদের গাইড করছে। উনি বলছেন যে ওইদিকে বালিকা স্কুলের দিকে চলে এলে স্কুলের সামনে। দেখো বন্ধুরা, এই হচ্ছে পাখি পাহাড়ে ওঠার রাস্তা। টিয়া টিয়া ও টিয়া, আচ্ছা। দেখো বন্ধুরা কি সুন্দর পাথর কেটে কেটে এরা ওই না ওর বাড়ির যে টিয়াটা খাচ্ছে। পাখির আর্ট করেছে। দেখো এই হচ্ছে রাস্তা। আচ্ছা, আমরা উপরে যাবো তো? একদম টপে উঠতে পারবো? দেখো বন্ধুরা, মানে তারপরে ফিরতে পারবো তো? যতটা পারছি আমি উঠে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। একটু দুর্গম, কিন্তু তোমরা চাইলে সবাই এখানে দিয়ে ওপরে উঠতে পারো। দেখো ভাই কোথায়? একটু সাবধানে উঠতে হবে তোমাদের। এটা আমার ব্লগে যাবে ভাই। এখন আমরা যাচ্ছি বড় একটা পাহাড়ে। এই পাহাড়টার নাম হচ্ছে পাখিরালয় পাহাড়। পাখি পাহাড়, পাখি পাহাড়, পুরুলিয়া পাখি পাহাড়। এই যে এই জায়গাটা তোমরা যাও ওই যে রং খেলার পার্টিটা এসছে পেছনে। না, এখন তো আসুন। ও এর উপরে আর কেউ যেতে পারে না, এটাই মোটামুটি এন্ড। হ্যাঁ, মানে এর উপরে আর ঘোরা গেল গল্প, আমারই গল্প হবে। আমরা ওই ওপরে উঠেছিলাম ওই জায়গাটায় মানে আগে করে এসে। নেই, ব্যাপারটা হচ্ছে এটা। হ্যাঁ, উঠে যেতে পারবো ঠিক। চ, এই দেখো বন্ধুরা, এইভাবে তোমরা আস্তে 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 ওপর দিকে উঠে যেতে পারবে। এই হচ্ছে পাখি পাহাড়। এই যেরকম আমাদের পেটে সকাল থেকে শুধু টিফিন করেছি ইডলি, তারপর থেকে আর পেটে কিছু পড়েনি এখন অবধি। এখন বাজে দুপুর 4:15, আর ওঠার মতন স্ট্যামিনা নেই শরীরে। এই অবধি তোমাদের দেখালাম, আর পারছি না উঠতে। এবার পাখি পাহাড় থেকে বেরিয়ে আমরা চললাম বরন্তী লেকের উদ্দেশ্যে। বন্ধুরা দেখো, এটাও খুব ভালো জায়গা, তোমাদের এই জায়গাটাও খুব ভালো লাগবে। মোট যে 10টা জায়গা আমি এই ভিডিওতে কভার করেছি, 10টা জায়গায় দেখার মতন জায়গা। পুরুলিয়ায় গেলে তোমরা কেউ এই 10টা জায়গা মিস করবে না। দেখো বরন্তী লেক, কি সুন্দর জায়গাটা। এবং পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তা গেছে, একবার রাস্তা উঠছে একবার নামছে, কখনো কখনো এসের মতন বেঁকে গেছে, কখনো কখনো ইউ টার্ন নিয়েছে। তো প্রত্যেকটাই দেখার মতন জিনিস, সেই জন্য এই ভিডিওতে রেখেছি। তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবে। আর যে কটা পয়েন্ট আমি কভার করেছি এই ভিডিওতে, তার মধ্যে কে কোনটায় গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং পুরুলিয়া যদি তোমরা নতুন করে ট্যুর করার জন্য প্ল্যান করো, তাহলে অবশ্যই এই জায়গাগুলো তোমরা কেউ ছাড়বে না। প্রত্যেকটা জায়গা এবং প্রত্যেকটা পয়েন্টের ভিউ খুব সুন্দর। দেখো বন্ধুরা, কি মনোরম দৃশ্য। যাওয়ার পথে পড়েছিল এই জায়গাটাও। আমরা এগিয়ে চলছি বরন্তী লেকের উদ্দেশ্যে। দেখো ইউ টার্ন নিয়েছে, কত সুন্দর পাহাড়ের মাঝখান দিয়ে জায়গাটা। এই জায়গাগুলো না গেলে তোমরা
পুরুলিয়া ঘোরার যে মজাটা সেই মজাটাই পাবে না। আর আমরা যে সময় গেছিলাম দিনের বেলা যে রোদটা ছিল, রোদটা ভালোই লাগছিল। রাত্রিবেলা এসি চালাতে হয়নি, আমাদের রুমে এসি ছিল ঠিকই, কিন্তু এসি চালাতে হয়নি। তো এতটাই ঠান্ডা লাগছিল, এমনকি আমরা ফ্যানও অফ করে দিয়ে গায়ে একটি বেডশিট দিয়ে শুতে হয়েছে আমাদেরকে। আমরা চলে আসলাম বরন্তী লেক। দেখো বন্ধুরা, তোমাদেরকে স্লো মোশনে বরন্তী লেকটা আমি দেখাচ্ছি। কি সুন্দর অপরূপ তার দৃশ্য। দেখো বন্ধুরা, একদম ক্লোজ টু ভিউ শট। এই হলো বরন্তী লেক, চারিদিকে জলাধার, এবং জলাধারের ঠিক গা বেয়েই উঠেছে অযোধ্যা পাহাড়। নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না যে প্রকৃতির এত সুন্দর সুন্দর নিদর্শন প্রকৃতি আমাদের মধ্যে তুলে ধরেছে। এইবার এইখান থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম জজহাতুর উদ্দেশ্যে। জজহাতু এটিও পুরুলিয়ারই একটি সাইট সিন, কিন্তু অনেকটাই দূরে। তোমরা গেলে অবশ্যই এই জায়গাটাও কভার করবে। অফ সাইডের মধ্যে এই জজহেতু, তোমাদেরকে আগেই বলছিলাম, জজহেতু আর পাটডি, এই দুটো অফ সাইড অনেক ড্রাইভাররাই কভার করতে চায় না, কারণ যেহেতু অনেকটাই লং ডিস্টেন্স। তো তোমরা অবশ্যই কভার করার চেষ্টা করবে। এবং জজহেতু যাওয়ার পথে আমরা প্রকৃতির এক প্রাণী, এক বিরল প্রাণীকে আমরা দেখতে পেলাম। সেটি হচ্ছে ময়ূর। একটি ময়ূর তার পায়ে ক্ষত অবস্থায় সে রাস্তার উপরে উঠে এসেছিল। আমরা তাকে দেখে বেশ কিছুক্ষণ ওয়েট করলাম, কিন্তু উল্টো দিক থেকে একটি গাড়ি চলে আসায় সে ভয়ে আবার জঙ্গলে ঢুকে গেল। দেখো, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা জজহেতুর উদ্দেশ্যেই রওনা দিয়েছি, জজহেতুই যাচ্ছি। দেখো জজহেতুটাও কত সুন্দর। পুরুলিয়ার যে কটা সাইট সিন আমি এখানে তুলে ধরেছি, সব কটা সাইট সিনই খুব ভালো। তোমরা সব কটা সাইট সিন আশা করি করবে। এই হলো জজহেতু। দেখো বন্ধুরা, স্লো মোশনে তোমাদেরকে পুরো জজহেতুটা আমি একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এইটাই ছিল আমাদের লাস্ট স্পট। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে।